আজকে এই টেবিলটার একটা কভার তৈরি করব। এটা দেখতেই পাচ্ছ রাউন্ড টেবিল একটা। তো এরকম পুরনো দেখো এই কাপড় রয়েছে আমার কাছে, এটা বহু বছরের পুরনো। ধুতি টাইপের কিনা জানি না, মানে ঘরে পড়েছিল। তো এত পাতলা, তো ভাবলাম দুটো ফোল্ড করে আমাকে করতে হবে। তো যথারীতি আমি আগে মাপটা নিয়ে নিচ্ছি। আর নিচে দেখো টেবিলের যে ঝুলটা হবে নিচে, লেন্থটা একটু বেশি রাখবো, নাহলে দেখতে ভালো লাগবে না। সেই জন্য আমি পুরো ওইভাবেই মাপটা নিয়ে নিচ্ছি। আর কাপড়টাও দেখো আমি আমব্রেলা কাট যেরকম কাটি সেরমভাবে কাটতে হয়, রাউন্ড করার জন্য আর কি। তো প্রথমে আমি দুটো ভাঁজ করে নিলাম। করে নেওয়ার পর আমি দেখছি যে কাপড়টা বেশ বড়। তারপরে ভাবলাম যে আমাকে যেহেতু দুটো মানে দুটো কাপড় লাগবে আর কি একসঙ্গে, তো সেই জন্য আমি আবার একটা ভাঁজ করে একসাথেই কেটে নিচ্ছি। তাহলে আমার একদম ডাবল করে কাটা হয়ে যাবে। তো দেখো এইভাবে ঠিক রাউন্ড শেপ হয়ে যাবে কাটলে পরে। এ দেখো খুব সুন্দর করে শেপ চলে আসে এইভাবে। মানে অ্যাকচুয়ালি আমব্রেলা কাট যখন আমরা কুর্তি কাটিং করতাম, আমব্রেলা কাট ঠিক এইভাবেই কাটতে হয়। তো এ দেখো সুন্দর হয়ে গেল একটা রাউন্ড টেবিলের জন্য টেবিল ক্লথ অ্যাকচুয়ালি। তো এটাকে এখন একটুখানি কারুকার্য করব, এমনি রেখে দিলে তো ভালো লাগবে না। হ্যাঁ, দেখো মানে লেন্থ ওয়াইজ সব ঠিকঠাক আছে, একদম পারফেক্ট হয়েছে আর কি কাটিংটা। এবারে এটাকে একটুখানি প্যাচ ওয়ার্ক করবো আজকে। অ্যাপ্লিকও বলতে পারো, প্যাচ ওয়ার্কও বলতে পারো এটাকে। তো এই ধরনের একটা প্রিন্টেড কাপড় আমি নিয়ে নিলাম। এটাও একটা টুকরোই ছিল, মানে যে কি বলবো, এর থেকে বেশি কিন্তু আর নেই, এই 1/2 মিটার মতন কাপড় রয়েছে। এটা থেকেই কাপড় কেটে কেটে মানে প্যাচ ওয়ার্ক করবো। তো প্রথমে আমি একটুখানি আয়রন করে নিচ্ছি কাপড়টাকে, না হলে কাটতে তো অসুবিধা হয়, মানে ওই কুঁচকে থাকে কাপড়গুলো, তখন ভীষণই বাজে লাগে দেখতে। তো এ দেখো, তো প্রথমে আমি দেখো এই যে চারপাশে যে ফ্রিল দেব টেবিল ক্লথটার, তো তার জন্য কাপড়টা কেটে নিলাম। কারণ কি অল্প কাপড় তো ওই হিসাবে আমাকে কাটতে হচ্ছে একটু মাপ করে করে, যাতে পুরো কাজটা আমি করতে পারি এই কাপড়ের মধ্যেই, সেই জন্য। তো এরকম একটা দেখো শেপ কেটে নিচ্ছি। এই শেপেই এই প্রিন্টেড কাপড়টা থেকে আমি কাপড় কেটে নেব, তারপরে ওটাকে আর কি সেলাই করব। তো এরকম ভাঁজ করে একভাবে বসিয়ে দিলে করবে, মানে অনেকগুলো টুকরো বেরিয়ে যাবে। কিন্তু তার আগে আমি মিডিলে একটা এই রাউন্ড মতনই কাপড় কেটে নিচ্ছি, যেভাবে আগেরটা কেটেছিলাম সেম ওই প্রসেসে। ওই রাউন্ড করেই একদম মিডল পার্টে বসিয়ে দেবো টেবিল ক্লথে, নাহলে দেখতে ভালো লাগবে না। আর বুঝতেই পারছো কাপড় যতটুকু আছে ততটুকুর মধ্যেই আমাকে পুরোটা করতে হবে। তো এ দেখো ওটা কাটা হয়ে গেল, সার্কেলটা, মিডল সার্কেলটা। আর এভাবে একটু ভাঁজ করে নিয়ে দেখো আমার কয়েকটা টুকরো লাগবে, এই যে যে শেপটা কেটেছি এরকমই। তো একভাবে কেটে নিলে অনেকগুলো টুকরো পেয়ে যাব আমি। এই দেখো, হ্যাঁ 8টা মতন লাগবে আমার। তো আমি দেখো কেটে নিয়েছি। এইবারে চারপাশে দেখো এই ফ্রিল দেব, সেভাবে কাপড় কেটে নিয়েছি, একদম ঠিকঠাক হয়ে গেছে আমার কাপড়ের মধ্যে। আর অল্প একটু বাকি আছে কাপড়, রেখে দিয়েছি। আর এবার দেখো মিডিলে না আমি একটুখানি ফেভিকল দিয়ে কাপড়গুলোকে একটু অ্যাটাচ করে নিচ্ছি, যাতে ওই সেলাই করার সময় কাপড়গুলো সরে না যায়। সবগুলো দেখো এই টুকরোগুলো আমি এইভাবে সব ফেভিকল দিয়ে আটকে নিচ্ছি। এবারে যদি আমি সেলাই করতাম হাতে যে 4-5টা, তাহলে ওইভাবেও করা যায়, কিন্তু আমি এর আগের দিনে যেরকমই গামছা দিয়ে অ্যাপ্লিক করেছিলাম, তো ওই রকম প্রসেসেই আজকেও করব। তো এরকম দেখো এই কালো যে জিগজ্যাগ লেসটা ছিল আমার, এটা তো অনেকটাই রয়েছে এখনও, তো ভাবলাম এই কাজগুলোই করে নিই, তাহলে মানে কাজে লাগবে আর কি অ্যাটলিস্ট এই লেসগুলো। তো এই দেখো এইভাবে লেসটা বসিয়ে দিলে দেখতে ভালো লাগে সেই হিসাবে। কেন আগের দিন যেটা আমি করেছিলাম কুশন কভার, সেটা ভীষণই ভালো লেগেছিলো আর কি। তো ভাবলাম আজকে এইভাবে করে দিই লেসটা দিয়ে, মানে লেসটাও আমার কাজে লেগে গেল। এই দেখো এইভাবে প্রথমে সার্কেলটা করে নিলাম। এইবারে যে এই শেপগুলো করেছি, তো সেটাকে আমি একদম এইভাবে লেস দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। তো দেখো এইভাবে টুকরো টুকরো কাপড় দিয়ে কত সুন্দর তৈরি করা যায়। আর দেখো পুরনো কাপড়, আমার যে বেস যেটা ছিল ধুতি টাইপের, ওটা দিয়ে তো করলাম। এরকম টুকরো কাপড় দিয়ে কাটিং করে করে তোমরা চাইলে আরও সুন্দর সুন্দর
কাটিং করে করে বসাতে পারো এরকম, মানে যতটা কি বলো তো সুন্দর করা যায় যে কোনো জিনিসকে। তো আমি সিম্পলের ওপরেই করছি, দেখতে ভালো লাগে যাতে। আর বেশি দেখো বেশি রকম কিছু করলে অতটা দেখবে ভালো লাগে না, সিম্পলের ওপরে জিনিস বেশি ভালো লাগে আমার। তো সেই হিসাবে আমি করে দিলাম, আর মিক্স অ্যান্ড ম্যাচ করে করছি, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। এবার ফ্রিল দেওয়ার জন্য আমি দেখো এরকম যে কাপড়টা কেটে রেখেছিলাম সেটাকে কিন্তু আমি আগে সেলাই করে নিয়েছি, পুরো কর্নারটা, সরি কর্নারটা বলবো না, মানে একটা পার্ট আমি সেলাই করে নিয়েছি। আর এই পার্টটা আমি আগে হাতে যে সুতো দিয়েই ফ্রিল করে নিচ্ছি, তারপরে অ্যাটাচ করে দেবো। তো দেখো অনেকটাই লম্বা কাপড়টা হয়েছে, কারণ বুঝতেই পারছো পুরো রাউন্ডটা আমাকে কভার করতে হবে, সেই কারণে অনেকটাই বড় কাপড় নিতে হয়েছে। আর এ দেখো সুন্দর হয়েছে না অ্যাটাচ করার পরে, দেখতে ভালো লাগছে। তো এইবারে এই যে ফ্রিলটা আমি তৈরি করলাম, এবার চারপাশে সুন্দর করে সেলাই করে দেবো, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে একটা সুন্দর, মানে প্যাচ ওয়ার্ক বলতে পারো, প্যাচ ওয়ার্ক করে একটা টেবিল ক্লথ। তো এবার আমি ফ্রিলটা অ্যাটাচ করে দিচ্ছি। তো দেখো ফাইনালি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে যে এক্সট্রা যে সুতো দিয়ে আমি ফ্রিলটা দিয়েছিলাম হাতে সুতো দিয়ে, সেটা আমি বার করে দিচ্ছি, নাহলে তো কুচকে থাকবে ফ্রিলগুলো। তো এই দেখো এবারে একদম সুন্দর ফ্রিলটা ছড়িয়ে গেল। তো ফাইনালি দেখো আমার রাউন্ড টেবিল ক্লথ তৈরি হয়ে গেল, প্যাচ ওয়ার্ক করে রাউন্ড টেবিল ক্লথ। এবার টেবিলটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আর এটা আমার দেখো হাতে তৈরি করা বিরিয়ানি হাঁড়ি দিয়ে তৈরি করেছিলাম। তো এখানে আর কোনো প্লান্ট রাখছি না, আর্টিফিশিয়াল প্লান্ট এখানে বসিয়ে দিচ্ছি একটুখানি। তো দেখো ফাইনাল লুকটা এবার ভীষণই ভালো লাগছে, তাই না বলো? আমার তো ভীষণই ভালো লাগছে, আর নিজে হাতে তৈরি করেছি যখন, তখন তো ভালো লাগা অবশ্যই থাকবে। আর এইভাবে ঘর সাজাতে কার না ভালো লাগে? তাও কি বলো তো, যে নতুন কোনো জিনিস কিনে এনে নয়, ঘরে থাকা জিনিস দিয়েই। তো চলো আজকের মতন টাটা, বা দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগ।